মাইক আছে, কারেন্ট নাই। আমি এখন আছে। হ্যাঁ, শুনতে পারলাম এই মসজিদে নাকি কোনো মুয়াজ্জিম নাই, কোনো ইমাম ইমাম আছে নাকি? ইমাম আছে, তাও শুধু জুমার ইমাম, শুধু জুমার ইমাম, এমনি কোনো ইমাম নাই? না, নির্দিষ্ট ইমাম নেই। নির্দিষ্ট কোনো ইমাম নাই। তাহলে আজানটা হয় কেমনে? আজান আমরা যারা নামাজ পড়ি এরা দেই, যে সময় পারি দেই। তা মুয়াজ্জিম না থাকার কারণটা কি? কারণ অর্থের অভাব। অর্থের অভাবে মুয়াজ্জিম রাখা যাচ্ছে না। কয়টা ঘর মিলে এখানে মসজিদটা হয়েছে আসলে? এখানে প্রথম দিকে তো অনেক ঘর মিলেই হয়েছিল, এখন আছে না, এখন 30টা ঘর আছে। আর এরপর এই মসজিদ হওয়ার পরে বিভিন্ন দিকে মসজিদ হয়েছে নতুন নতুন। আচ্ছা, যার কারণে মুসল্লির সংখ্যা কমে গেছে। মানে মুসল্লির সংখ্যা কমে যাওয়াতে এখন এখানে মুয়াজ্জিম নাই, আজান দেওয়ার মতো ইমাম একজন আছে, পড়া কোনো শুধু জুমা পড়ায়। শুধু জুমা পড়ার, এমনি 5 ওয়াক্ত নামাজে সেও বাড়ির কাছে তাই পড়ায়, অত দায়িত্বশীল নিয়ে পড়ায় না। কারণ বাতা বাতা না দিলে পিঠে খায় মিডিয়ার রুমে লোভে, একটা কথা আছে না? এই এখন কি কথাটা বললেন? পিঠা খায় মিঠার লোভে। মিঠার লোভে, যে মানে পিঠা আছে ঠিকই, কিন্তু মিঠা দিতে পারতেছে না কেউ। মিঠা দিতে পারতেছে এই কারণে এখানে মিঠার না দেওয়ার কারণে এখানে ইমামও পাওয়া যেতেছে না, মুয়াজ্জিমও পাওয়া যেতেছে না, নির্ধারিত ভাবে পাওয়া যেতেছে না। গ্রামের মানুষজন যারা আছে তারাই কষ্ট করে এটা মসজিদটা করছে আর কি। ধর্মপ্রাণ মুসলমানের যদি মনে একটু আঘাত হয় এই কথা শুনিয়া, যে এই মসজিদের দুরবস্থার কথা শুনিয়া যদি একটু তাদের মনে ব্যথা লাগে, তাহলে তারা একটু মসজিদের খেদমতের জন্য আগাই আসতে পারে, আমরা গ্রহণ করব। আচ্ছা, গ্রহণ আপনারা করবেন তো এখানে কার কাছে কি সমিতির কোনো কমিটি আছে? কোনো কিছু আছে? কমিটি আছে, তারপর কমিটির ক্যাশিয়ার আমি নাম্বার আছে, আমার নাম্বার বিকাশ আছে। যদি আমাদের অনেক মসজিদে কাজ বাকি, যা দেখতেছেন হয়তো ছবিও করতে আছেন মনে হয় মসজিদের, যদি কেউ শরিক হয় আল্লাহর ঘরে এবং লিল্লাহিয়াতের ভিত্তিতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ এই ঘরের অভাব পূরণ করার জন্য দান করে, তাহলে আমরা সেই দান গ্রহণ করব। আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 0198971181। নাম মোহাম্মদ রুহুল আমিন শেখ, আচ্ছা, মুন্সিবাড়ি। এই যে প্রিয় দর্শক, এখানে আমরা গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে যে মসজিদটা আমরা দেখলাম, সেই মসজিদের একজন এখানে পেলাম, যিনি ক্যাশিয়ার, উনি এখানে এসে আজান দেওয়া দরকার, আজানটা দিয়ে দিয়েছেন। আজান শেষ উনি চলে যাচ্ছেন নামাজটা পড়ে। এখন যে যার মতো সে নামাজ পড়া যাবে তো। হ্যাঁ, দেখেন, যদি এখানে মুরব্বীর যে বিকাশ নাম্বারটা দেওয়া হয়েছে, যদি আপনাদের কারো পক্ষে সম্ভব হয়, যারা আমার এই ভিডিওটা দেখবেন, যদি কারো পক্ষে সম্ভব হয়, এই মুরব্বীর নাম্বারে ফোন নাম্বার দিয়ে কথা বলে আপনারা সহযোগিতা করতে পারেন। মসজিদের কাজ মোটামুটি যতটুকু হয়েছে, দেখছি অনেক কাজই বাকি আছে মোটামুটি। দেখেন সামনে ডিএল টেল লাগানো বাকি, কাজ অনেক কিছু আছে বাকি এখন পর্যন্ত। হ্যাঁ, ফ্লোরের টাইলস করা বাকি আছে, কাজ চলতেছে এখনো। এভাবে চট বিছিয়ে মসজিদের কাজটা চলছে এখানটায়। মেম্বারটা পাকা করা হয়েছে, এখানে একজন মুসল্লি দেখা যাচ্ছে নামাজ পড়তেছে। মেম্বারের কাজটা মানে ঢাকার কেউ করে দিয়ে গেছে না, সুন্দর একটু করে দেয়। ঢাকার যে করছে এখানে থাকে নাকি? ঢাকা এখানে বাড়ি, ওই আমার আত্মীয় বাড়ি। যে মসজিদটা আছে সেই মসজিদের কোন গ্রামে, আপনি অনেকে হয়তো জানতে চাইবেন যে মসজিদটা কোন গ্রামে, কোন এলাকায় বলছে। আমি আগে বলেছিলাম যে আমরা আসছিলাম যে জালকাঠি শেখারহাট, সেখান থেকে আমরা পিরিজপুরে পরে ভোটঘাটের গ্রাম ঘুরতে এসে দেখে সামনে আমাদের এই মসজিদটা পড়লো। তো মসজিদটা পড়ার পরে মসজিদে এখানে যখন যে একজন মুরব্বী আজান দিয়ে ওনার আসরের নামাজটা পড়ে বের হচ্ছেন, তো ওনার সাথে দেখে জিজ্ঞেস করলাম যে আসলে ঘটনাটা কি। উনি যেটা বললেন যে এখানে এই মসজিদের কোনো নির্দিষ্ট ইমাম নেই, বেতনভুক্ত কোনো ইমাম নেই,
শুধু শুক্রবার এসে নামাজটা পড়ে যায়, জুমার নামাজটা পড়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এখানে মুসল্লি খুব কমে আসে, যেহেতু এখানে এই মসজিদটা হওয়ার পর আরও আশেপাশে কয়েকটা মসজিদ আছে, ওখানে চলে যায়। কিন্তু অর্থের অভাবে এই মসজিদটির কাজ পুরো করতে পারতেছে না। তা আমরা ভিতরে যা দেখলাম, যে কাজকর্ম বাকি আছে, কল্প কতটুকু মেম্বারের জায়গা, কতটুকু সামনে টাইলস এখানকার একজন লোক সদরবার বান লোক করে দিয়েছেন। এখনো ভিতরে ওয়ারিং এর কাজ বাকি আছে, নিচে টাইলসের কাজ বাকি আছে। আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন, সেই কাজটাই নাম্বার, চাচার নাম্বারটা দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চাচার যদি দয়া হয় তাহলে আপনারা ওনাকে পাঠাবেন। আসলে এই গ্রামটা হচ্ছে পিরোজপুর জেলার উপজেলার, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সমুদ্রকাঠি ইউনিয়নের মহিষানী গ্রাম। মহিষানী গ্রাম। তা আপনারা ঠিকানাটা শুনতে পাচ্ছেন, ওনার নাম্বারটাও আপনাদেরকে এখানে চাচা দিয়ে দিয়েছে। আপনার যদি সম্ভব হয় আপনারা ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা যতটুকু পারেন সম্ভব আপনারা করে দেবেন।